নমস্কার, রুমাস টাইম পাসে সবাইকে স্বাগত। চলে এলাম আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আর এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। নিরামিষ দিনে রুটি, পরোটা কিংবা ভাতের সাথে ভীষণই ভালো লাগবে। তাহলে চলো দেখে নাও কীভাবে তৈরি করছি। এখানে আমি আন্দাজ মতো মুগ ডাল নিয়েছি, ভালো করে ধুয়ে 5 মিনিটের মতো ভিজিয়ে রেখে দিলাম। আর একটা বেগুন নিয়েছি বেশ বড় দেখে, সেটাকে আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে জলের মধ্যে চুবিয়ে রেখেছি কিছুক্ষণের জন্য। এবার গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম, তাতে পরিমাণ মতন জল নিয়ে ডালটাকে সিদ্ধ করে নেব। জলটা বেশ গরম হয়ে গেছে, এবার ডালটাকে দিয়ে দিলাম। দু একবার ওই ফেনাগুলোকে উঠিয়ে উঠিয়ে ফেলে দেব, তাতে করে ডালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। মিনিট 5 ডালটাকে আমি সিদ্ধ করে নিয়েছি, খুব বেশি জলটাও দেইনি, ঠিক মাপ মতন জল দেওয়াতে ডালটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে। ডালটা ঠিক এইরকমভাবে সিদ্ধ করতে হবে, একদম গলেও যাবে না আবার একদম শক্তও থাকবে না। মিক্সিং বলে একটা মাঝারি সাইজের টমেটো 4 টুকরো করে কেটে নিয়েছি, 1/2 ইঞ্চি মতন আদা নিয়েছি, আর গোটা 3 লঙ্কা, এটাকে একটা পেস্ট করে নিলাম। বড় চামচে 2 চামচ টক দই নিয়েছি, তাতে 1 চামচ মতন হলুদ, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। যেহেতু টমেটো আর দই দুটোই ব্যবহার করছি, তাই 1 চামচ মতন চিনিটা দিয়ে দিলাম ব্যালেন্সটা ঠিক রাখার জন্য, আর স্বাদ অনুযায়ী নুনটাও দিয়ে দিলাম। একটু গরম জল দিয়ে মোটামুটি 2 থেকে 3 মিনিট একটু ফেটিয়ে ভিজিয়ে রেখে দেবো। ডালটা নামিয়ে কড়াইটাকে আবার ধুয়ে গরম করে নিলাম, তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে বেগুনগুলোকে ভেজে নেব। আর বেগুন ভাজার সময় আমি কোনো নুন দেব না, শুধু একটু হলুদ দিয়ে ভেজে নেব। বেগুন খুব সহজেই নরম হয়ে যায় বলে এর মধ্যে আর নুন দিলাম না, নুন দিলে আরও বেগুনগুলো নরম হয়ে যাবে। একটু এপিট ওপিট করে নাড়িয়ে নিলাম, দিয়ে মোটামুটি একটু লালচে লালচে হয়ে গেলে বেগুনগুলোকে একটা থালার মধ্যে নামিয়ে রাখলাম। এবার কড়াইয়ের মধ্যে আরও একটু সর্ষের তেল দিলাম, তাতে 2 এলাচ, 2 লবঙ্গ আর খুব সামান্য একটু দারচিনি দিয়ে দিলাম, 2 শুকনো লঙ্কা দিলাম আর একটা তেজপাতা দিলাম, আর 1/2 চামচের মতন সাদা জিরে দিলাম। ফোড়নটা একটু বেশ ভাজা ভাজা হয়ে যাবে, যখন সুন্দর একটা গন্ধ বেরোবে, ওর মধ্যে আগে থেকে বেটে রাখা কাঁচা লঙ্কা, টমেটো আর আদা বাটাটা দিয়ে দিলাম। আদা টমেটোর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু নাড়িয়ে নিলাম। তারপরে যে দইয়ের মিশ্রণটা করে রেখেছিলাম মশলা দিয়ে সেটাকে দিয়ে দেব, আর বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। মশলার মধ্যে যেহেতু নুন চিনি সবই দেওয়া আছে, তাই আলাদা করে আর কোনো নুন দিতে হলো না, টেস্টটা আমি দেখে নিয়েছি। কিছুক্ষণ কষানোর পরে এই সিদ্ধ ডালটাকে দিয়ে দিলাম। সিদ্ধ ডালটা দিয়ে মশলার সাথে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। আমি আগে থেকে একটা বাটিতে একটু জল গরম করে রেখেছি, এবার পরিমাণ মতন গরম জলটা দিয়ে দেব। জলটা বুঝেই দিতে হবে, কারণ বেশি পাতলাও হবে না আবার অতিরিক্ত ঘনও হবে না। পরিমাণ মতন জলটা দিয়ে দিলাম। যে 2 মিনিট মতন ডালটা ফুটে উঠেছে যখন, তখন গরম মশলাটা দিয়ে দিলাম। এবার ভাজা বেগুনগুলোকে দিয়ে দেবো, আর ভাজা বেগুনগুলোকে দিয়ে খুব বেশি নাড়ানো যাবে না, তাহলে বেগুনটা বেশি নরম হয়ে ভেঙে যেতে পারে। আর ওপর থেকে কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে খুব হালকা হাতে নাড়িয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা এই সময়টা কমই রেখেছি, মোটামুটি 1 মিনিট মতন একটু ফুটিয়ে নিয়ে 1 চামচ মতন ঘি দিয়ে দিলাম। এবার গ্যাসটা বন্ধ করে দেব, আর 5 মিনিটের মতন আমি একটা থালা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। চলো 5 মিনিট হয়ে গেছে, এবার আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি। তৈরি হয়ে গেছে নিরামিষ মুগ বেগুন। এবার একটা থালা নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ডালটা কতটা সুন্দর হয়েছে, না বেশি পাতলা হয়েছে না একেবারে ঘন হয়েছে। যারা রাতে রুটি খাও তারা এই ডালটা দিয়ে রুটিটা খেতে পারো, আর ভাত দিয়ে তো অবশ্যই খাওয়া যায়। আর একটু সুন্দর করার জন্য উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিলাম। তাহলে নিরামিষ দিনে তোমরা একবার ট্রাই করো, আশা করি তোমাদের ভালো লাগবে।
আমার তৈরি এই মুগ বেগুন রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্স খোলা আছে, তোমরা অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টস করে আমাকে জানিও। নতুন বন্ধুদের জানাচ্ছি, তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটাকে প্রেস করে দিও, তাহলে নতুন নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের মোবাইলে। সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করলাম। নমস্কার।